এই জন্ম নিলেন রাজা সুচন্দ্র রূপে। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। একবার দেখা দিয়ে প্রাণ রাখো ওগো দয়াময়। মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। মোহিনী রূপেতে হরি এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা। ওগো ভগবান ওগো দয়াময়। ওগো ভগবান মোহিনী রূপেতে হরি এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা। রাখো যতন করে তোমা বিনা আর কেহ নয়, তোমা বিনা আর কেহ নয় এ ভব সংসারে। মনে বড় হরি হরি সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। দয়াময় ওগো ভগবান ওগো রাজা সুচন্দ্র মনে মনে বাসনা নিয়ে গভীর সাধনা করে। দেখা দাও হে মোহিনী রূপ ধারণকারী নারায়ণ, একবার দেখা দাও। তুমি তো কথা দিয়েছিলে, তুমি তো কথা দিয়েছিলে সাধনায় যদি তোমায় সন্তুষ্ট করতে পারি তুমি একদিন আসবে আমার ঘরে। আর কত ডাকবো তোমায় দয়াময়। তপস্যা করতে করতে সাধনা করতে করতে দেহ জীর্ণ শীর্ণ মলিন হয়ে গেল। দেখতে দেখতে বহুদিন কেটে গেল। জীর্ণ শীর্ণ দশায় সাধনা করতে করতে রাজা সুচন্দ্রের একদিন ভবলীলা সাঙ্গ হয়ে এই দেহ বিনাশ হল। একদিন মৃত্যু হয়ে গেল তার। কিন্তু ভগবানকে কন্যা রূপে পাওয়া তো এত সহজ কথা নয় গো মা।
পূর্ণ ব্রহ্ম ভগবান যার ঘরে আসে, সাধনা ছাড়া ভজনা ছাড়া কি তাকে পাওয়া যায় গো মা? আজকে ধরা দেবী তার ঘরে যখন অতিথি রূপে নারায়ণ এসেছিলেন, আমাদের সনাতন শাস্ত্রে কোনো মানুষ বাড়িতে এলে তার সেবা করাটা, তাকে যথাযোগ্য সম্মান দেওয়াটা আমাদের সনাতন শাস্ত্র শেখায়। আজকে ধরা মা অত্যন্ত দারিদ্রতা, তার বাড়িতে অতিথি এসেছে, কোথায় খেতে দেবে, কি বসতে দেবে, কোনো জায়গা নাই, কিন্তু দুপুর বেলা সেবা তো দিতে হবে। মুদি দোকানের কাছে গিয়ে বলছে, গো মুদি, তুমি আমাকে এক মুষ্টি তন্দুল দাও না মুদি, আমার বাড়িতে আজকে অতিথি অভুক্ত, আমি তার সেবা দেব। ছলনা করে বললেন, আমাকে স্তন কর্তন করে দাও, তবে তো আমি তোমায় দেব। ধরামা বললেন, বেশ। এ জগতে একজন নারীর স্তনধারায় মাত্র দুইজনের অধিকার, এক হলো তার স্বামী আর এক হলো তার সন্তান। তাই স্বামীর জায়গা তো আমি একজনকেই দিয়েছি, আর দ্বিতীয় কাউকে দিতে পারবো না। তবে আমি সন্তান রূপে তোমাকে স্তন কর্তন করে দেব। বাবা, কি পরীক্ষা একটু ভেবে দেখুন। কে যে কখন কোন রূপে আপনার দুয়ারে আসছে, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, তোলা রইল উপরওয়ালার কাছে। মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালও যদি বাড়ির সামনে আসে, তাকে ব্যথা দিতে নেই, যন্ত্রণা দিতে নেই, অভুক্ত করে ফেরাতে নেই। এই মুদি দোকানের কাছে নিজ স্তন কর্তন করে বন্ধক রেখে মাতা ধরা দেবী যখন তন্দুল আনলেন, সেই তন্দুলে নিজ হাতে রন্ধন করে অতিথি রূপী নারায়ণকে সেবা দেওয়ার জন্য তিনি ছেঁড়া আসনটা পেতে দিয়েছেন। আর আসন পেতে দেওয়ার পর যখন ভগবান বসলেন, ধরা মা আমার ওই তন্দুল রন্ধন করে মাথায় করে দিয়েছে। হরি বল, হরি বল। আর মায়ের তো তখন বুকে বড় ব্যথা। যে জায়গাটা কেটে তিনি দান করেছেন মুদি দোকানিকে, সেই কেটে যাওয়া জায়গাটা থেকে এক বিন্দু রক্ত পড়ে গেল মাটিতে। চমকে উঠলেন। ছদ্মবেশে অতিথি রূপে নারায়ণ বললেন, সে কি মা, অতিথি হইলে অশুচি হইলে নারী সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো নাই? ধরা মা আমার বুকে পাষাণ রেখে চেপে বলছেন, গো বাবা, আমি অশুচি নই বাবা, আমি অপবিত্র নই। আজকে অতিথি সেবা করব বলে মুদি দোকানিকে নিজ স্তন কর্তন করে আমি বন্ধক দিয়ে এসেছি তন্দুল এনে তোমার সেবা দেব বলে। সঙ্গে সঙ্গে ভক্তবৎসল ভগবান আর অতিথি রূপে থাকতে পারলেন না। তাড়াতাড়ি ভগবান নিজ মূর্তি ধারণ করে ওই ধরা মাকে বক্ষ যুগলের মধ্যে জড়িয়ে ধরে বলেছেন, গো মা, এ জগতে সোনার থালায় রূপোর থালায় কত অন্ন ব্যঞ্জন দিয়ে সবাই তোমাকে কত সেবা করে মা, কিন্তু তোমার মতো এরকম অঙ্গ কেটে সেবা কজন করতে পারে গো মা? তাই আজকে যে স্তন কর্তন করে তুমি আমার সেবা দিলে, আজকে কথা দিলাম আগত জন্মে তোমার সেই স্তন ক্ষীর পান করে তোমার গোপাল হয়ে তোমারই ছত্র ছায়ায় আমি বৃন্দাবনে বড় হব, তুমি হবে আমার সেই যশোদা মাতা। তাই সত্যি সত্যি সনাতন শাস্ত্রে অতিথি সেবা হলো একটি বিশেষ ধর্ম। আজ আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমার 5 বছর বয়স থেকে এই হরি ভজনের পথে আসা। সেই
সেই ছোট্টবেলা থেকে বাবার হাতটা ধরে যখন গ্রামে গ্রামে কীর্তন করতে যেতাম, যখন ওই গানের গাড়িটা ঢুকতো গ্রামের পথে, প্রায় 50-100টা মানুষ রাস্তার দুই ধারে দাঁড়াতো, একটা দল আসছে কলকাতা থেকে দেখবে বলে। সেদিন আজকে না, এখন ঘরে ঘরে কীর্তনের দল, তখন দলও বেশি ছিল না। একটা দলকে দেখার জন্য 50-100টা মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকতো। আর যে যে বাড়িতে যেতাম বাবার হাত ধরে, তাদের যে কি আপ্যায়ন, কি সেবা। কখনো কখনো দেখা যাচ্ছে তারা ঘটিতে জল দিয়ে চরণ ধুইয়ে দিচ্ছে, আবার শুকনো গামছা দিয়ে পা দুটো মুছিয়ে দিচ্ছে। নিজের সব থেকে দামি ঘরটা, দামি জায়গাটা আমাদেরকে ভালোবেসে রাখছে, সেখানে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমরা জানি তাদের ওই সম্মানের, তাদের ওই ভালোবাসার যোগ্যতা আমাদের নাই, কিন্তু যে সেবা তারা আমাদেরকে দিয়েছেন, ঈশ্বরের কাছে জানাই তাদের এই সেবা যেন রাধা গোবিন্দের চরণে একদিন পৌঁছে যায়। আর এর সঙ্গে এটাও না বলে পারলাম না, আজকে যে কমিটির ভক্তবৃন্দের কাছে আমরা এসেছি এই হরি সংকীর্তন বাসরে, সত্যি তাদের এত অতুলনীয় ব্যবহার, এত সুন্দর আপ্যায়ন, এত আন্তরিকতা, তাদের এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা হয়তো আমাদের নেই, কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের এই ভালোবাসা, এই আপ্যায়ন, এই সেবা যেন আমার রাধা গোবিন্দের চরণ পৌঁছে যায় বাবা। তাই ভগবানকে সন্তান রূপে পাওয়া এত সহজ নয়। একটা জন্ম ধরে শুধু তিনি সাধনা করে গেলেন, জীর্ণ শীর্ণ দেহে তার মৃত্যু হয়ে গেল। তিনি ছিলেন রাজা সুচন্দ্র, পরবর্তীকালে আবার তিনি সাধনা করার জন্য জন্মগ্রহণ করলেন। নাম হলো তার বৃষভানু রাজা। আর বৃষভানু রাজা রূপে যখন জন্মগ্রহণ করলেন, এবার আর নারায়ণের তপস্যা করছেন না, এবার তপস্যা করছেন সৃষ্টিপতি ব্রহ্মার তপস্যা। ব্রহ্মাজির তপস্যা করতে করতে ব্রহ্মা যখন সন্তুষ্ট হলেন, ব্রহ্মা বললেন, বলো তুমি কি চাও আমার কাছে? তখন বৃষভানু রাজা বললেন, শোনো, আমি কি চাই জানো? আমি তোমার কাছে কিছু চাইবো না, আমি তোমার কাছে যদি কিছু জাগতিক বস্তু চাই, তাহলে তো তা আমাকে জগতেই ফেলে রেখে যেতে হবে। হ্যাঁ, আমি যার কাছে চাইবো, আমার তার কাছে আগে থেকেই চাওয়া আছে, কিন্তু আমার মনে হয় তিনি হয়তো আমার কথা ভুলে গিয়েছে। তাই আজকে তো আমি সেখানে যেতে পারছি না, তোমার তো সেখানে অবাধ বিচরণ, তুমি শুধু একবার তার কাছে গিয়ে তাকে মনে করিয়ে দাও, তিনি কি আমার কথা ভুলে গেছেন? বলি, কে তিনি? বলে, তিনি হলেন মোহিনী রূপ ধারণকারী স্বয়ং নারায়ণ। তাকে কন্যা রূপে পাবার বাসনা করেছিলাম আমি। সে কি কথা, কন্যা রূপে পাবার বাসনা করেছিলে তুমি? তাহলে তুমি কে? সত্যি করে বলো, তুমি কে? বললেন, আমি স্বয়ং সূর্যদেব, অংশাবতারে জন্ম হয়েছে মোহিনী রূপী নারায়ণকে আমি কন্যা রূপে পাবো বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন করজোর করে বলছে, ওগো রাজন, আজকে কি অপরাধ করেছি গো আমি? সেই দিন আমারও মনে যদি এই বাসনা জাগতো, আমিও হয়তো নারায়ণকে কন্যা রূপে পেতাম। তবে তোমার সংবাদ নিয়ে বৈকুণ্ঠে আমি গেলেও আমি আবার আসবো এই বৃন্দাবন মাঝে। ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণকে একটা বাড়ির জন্য দর্শন করার তরে এই বৃন্দাবনে আমি পর্বত রূপে সাধনা করে যাব। আর সেই দিন তুমি যেন নিজ গুণে কৃপা করে আমায় হরি ভজন শিখায়ে দিও, হরি ভজন শিখায়ে দিও, হরি ভজন শিখায়ে দিও। আমি আর যে কিছু চাই না রাজন, হরি ভজন শিখায়ে দিও, তো কিছু চাই না রাজন, আমার তবেই জনম ধন্য হবে। তো কিছু চাই না রাজন, মানব
উপস্থিত হলেন। নারায়ণ দর্শন পেয়ে বললেন, বলো বলো সৃষ্টিপতি কি চাও? প্রভু, তুমি একজনকে কথা দিয়েছিলে তার কন্যা রূপে তার ঘরে যাবে বলে, সে কথা কি তুমি ভুলে গেছো? প্রভু নারায়ণ ছলনা করে বলছেন, ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। মোহিনী রূপ ধারণকারী নারায়ণেরও মন যিনি মোহিত করতে পারেন, সেই পরমা প্রকৃতি রূপে আমি যাব তার ঘরে। বেশ, তুমি তাকে বলে দাও আমি অচিরেই তার ঘরে গিয়ে দর্শন দেব কন্যা রূপে। ব্রহ্মাজিকে তো বিদায় দিলেন, কিন্তু ভগবানের মনে মনে বাসনা জাগলো, এবার আমি কি করতে পারি? মোহিনী রূপে নারায়ণকেও যিনি মোহিত করতে পারেন, সেই রূপে আমাকে কন্যা রূপে যেতে হবে রাজার ঘরে। তাই কিভাবে যাব? ভগবানের মন মোহিত করা কি এত মুখের কথা মাগো? স্বয়ং লক্ষ্মী দেবী দিবানিশি যার চরণ সেবায় রত আছে, সত্য যুগ থেকে চরণ সেবা শুরু করেছে, কখন যে কলিযুগ এসে গেছে তিনি নিজেই জানেন না। স্বয়ং লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছেন, তার মন মোহিত করার সাধ্য বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন নারীর আছে বলুন তো? হ্যাঁ, তাই তো ভগবান চিন্তায় পড়লেন, আর চিন্তা করতে করতে তিনি বৈকুণ্ঠ ধামে বিচরণ করছেন। যেমন আমরা যখন কোথায় খুব টেনশন হয়, আমরা ওই যাকে বলে পাই চাই চলাফেরা করি না, ওই চলতে চলতে দেখবেন মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তাই আজকে পূর্ণ ব্রহ্ম ভগবান তিনিও বৈকুণ্ঠ ধামে বিচরণ করছেন, আর বিচরণ করতে করতে হঠাৎ ভগবানের নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি একটি মণিখচিত স্তম্ভের উপরে দাঁড়িয়েছে। আর নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি যেই নয় মণিখচিত স্তম্ভের মধ্যে ফটি স্তম্ভে দর্শন করেছেন, অমনি ভগবান আপন মাধুর্য হরে আপনার মন, আপনার আপনা হলেন আপ্লুত, আর ওই প্রতিচ্ছবিকে স্থির করে নিজ শক্তি দ্বারা একটি সুন্দর চিত্র করে নিজের কোলেতে বসিয়েছেন। আর মনে মনে চিন্তা করছেন, এই সুন্দর চিত্রের উপরে আমি যদি একটু নয়নে কাজল দিয়ে দিই, যদি একটু কপালে সিঁদুর লেপন করে দিই, যদি অঙ্গে একটা নীল শাড়ি পরিয়ে দিই, দেখি তো তার শোভা কেমন ভাবে বৃদ্ধি হয়। আই নয়নে কাজল দিল, কপালে সিঁদুর, আর নীল শাড়ি পরাইল, দেখিতে মধুর, নীল শাড়ি পরাইল, দেখিতে মধুর। এইবার নানা জাতি পুষ্প আনি কেশ বিন্যাস কইল, আপন মাধুর্য হেরিয়ে আপনা ভুলিল, নিজ প্রতিবিম্বে হরি 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 প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিল, জগৎবিম্বে হরি শক্তি সঞ্চারিল। নিজ প্রতিবিম্বে মোহিত হয়ে ধীরে ধীরে তাকে চন্দন দিয়ে সিঁদুর লেপন করে সুন্দর করে সাজাইলেন। তারপর ভগবান আমার বলে, ওগো প্রতিবিম্ব একবার কথা বলো, কথা বলো। তখন ওই প্রতিবিম্বের ভিতর থেকে মহাভাব স্বরূপিণী কৃষ্ণের লাদিনী শক্তি, পরমা প্রকৃতি স্বরূপিণী রাধা ঠাকুরানী কথা বলে উঠছে, হে প্রাণনা নিজ দাসী জ্ঞানে রেখো শ্রী চরণে, ও অন্তর নিজ দাসে জ্ঞানে রেখো চরণে, ওগো অন্তর যাবে। আমার জীবন মরণে জন্মে
সে ধ্যান, তুমি সে জ্ঞান, তুমি সে অন্তর্যামী, তুমি আমার হৃদয়ের ধন চিন্তা, নিজ দাসী জ্ঞানে রেখো সে চরণ, প্রাণনাথ হইয়া তুমি নিজ দাসী জ্ঞানে হরি হরি ওগো অন্তর্যামী, আমায় নিজ দাসী জ্ঞানে রেখোসি চরণে, ওগো অন্তর্যামী। বধু তুমি তো আমার সকলি বধু তুমি তো ওগো সকলি জানো, তোমায় বলি কত বোঝাবো বলো, তুমি তো আমার সকলি জানো, বলে কত বোঝাবো বলো, ওগো তুমি সেই আমার সর্বস্ব, বলে কত বোঝাবো বলো, তুমি তো আমার সর্বস্ব, কত বোঝাবো বলো, তুমি তো আমার সর্বস্ব, কত বোঝাবো বলো, তুমি তো আমার সর্বস্ব, হরি হরি বল। তুমি তো আমার সর্বস্ব, বলে কত বোঝাবো বলো, বধু তুমি তো আমার সকলে জানো। ভগবান বললেন, ওগো আমার রাধিনী শক্তি স্বরূপিনী রাধা ঠাকুরানী, আমি তো যাবো এই জগৎ সংসারে, তোমাকেও যেতে হবে আমার সঙ্গে, তুমি হবে আমার শক্তিময়ী। হ্যাঁ, দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের জন্য আমরা দুইজনাই ধরাধামে যাব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্মো সংস্থাপনাर्थाय সম্ভবামি যুগে যুগে। চেয়ে দেখো জগৎ সংসারের দিকে তাকিয়ে, ত্রাহি ত্রাহি কলরবে মানুষ মুক্তির বাসনায় ছুটে বেড়াচ্ছে, যেখানে পাপীদের অত্যাচারে বিভ্রান্ত হয়ে কত ভক্ত কত সাধুর প্রাণ যাচ্ছে অকালে। ভেবে দেখুন তো আজকের দিনের কথা, এই যুগের নাম কি গো মায়েরা? কলিযুগের পরমায়ু কত গো মা? 4,32,000 বছর কলিযুগের পরমায়ু। তাই 4,32,000 বছর কলিকালের পরমায়ু, তার মধ্যে থেকে মাত্র 5,500 বছর বিগত হয়ে গেছে। তাই তো আমরা বলি কলির সন্ধ্যা, কলির সন্ধ্যা। না, কলির এখনো সকালটাও হয়নি বাবা, সবে প্রভাত, সবে মাত্র কলির প্রভাত, আর তাই যুগের এই নিদারুণ দশা। আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, একবার ভেবে দেখুন তো, আজকে একবার ভেবে দেখুন যে নিদারুণ ঘটনাটা ঘটে গেল গত দুদিন আগে বাংলাদেশে। এত মর্মান্তিক ঘটনা, কোন মানুষের হৃদয় কি এতখানি পাষাণ হতে পারে যে জীবিত একজন ব্যক্তিকে এত নৃশংসভাবে, এত নিকৃষ্টভাবে তার জীবনটা চলে গেল। আমরা কোনো প্রতিবাদের আঙুল তুলে দাঁড়ালাম না, অথচ হাজার হাজার মোবাইল, হাজার হাজার ক্যামেরা তাকে লাইভ করতে, ভিডিও বন্দি করতে আমরা ব্যস্ত হয়ে গেছি। আপনারা চিন্তা করছেন ওদের হয়েছে হয়েছে, আমরা চিন্তা করছি যাদের হয়েছে হয়েছে, আমরা তো ভালো আছি। সাধু সাবধান, আর কদিন পরে আমাদেরও ঘটতে পারে এই ঘটনাটা। যেদিন আমাদের ঘরের সন্তানের সঙ্গে এই ঘটনাটা ঘটবে, যেদিন আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটে যাবে, সেই দিনও কিন্তু আর 5টা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কোনো প্রতিবাদ হবে না। তাই নিজের ধর্মকে রক্ষা করতে নিজেরা এগিয়ে আসো। আমরা অবাক হয়ে যাই, এই তো
কদিন পরেই 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর কি আছে বলুন তো মায়েরা? হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মদিন। আচ্ছা আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর যিনি ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবী, তার জন্মদিনটা কবে বলুন তো? আবির্ভাব তিথিটা একটু হাত তুলুন। আচ্ছা, সচিমা যিনি নিমাই পণ্ডিতের মতো পূর্ণ ব্রহ্ম ভগবানকে জন্ম দিয়েছেন, তার আবির্ভাব তিথিটা একটু বলুন তো। কই হাত কোথায় গেল? আচ্ছা, স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথিটা বলুন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব তিথিটা তাও করবেন না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, দেখুন কি অবস্থা আমাদের। বিধর্মীরা কেন এগিয়ে আসবে না আমাদের? আমরাই তো মাইকে গান করছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, তাই না? কোনো প্রতিবাদ সেখানে নেই। নিজের ধর্ম সম্বন্ধে আমাদের এতখানি অবচেতনা, আমরা জানি না কৃষ্ণ কে আর রাধারানী কে। এই জায়গায় লুকিয়ে আছে সেই তত্ত্ব। একটা মানুষের দেহ তৈরি হয় প্রধানত রক্ত মাংস হাড় দিয়ে, তেমন ভগবানের দেহ তৈরি তিনটি বস্তু, সৎচিত আনন্দ দিয়ে। সেই সৎচিত আনন্দের মধ্যে আনন্দ অংশটাই হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। কোন পরের বাড়ির বউকে চুরি করে লুকিয়ে লুকিয়ে নিয়ে নয়, নিজেরই দেহের তিনটি অংশের একটি অংশ দিয়ে বৃন্দাবনে ভগবান করেছিলেন রাসলীলা। আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। অন্য ধর্মকে সম্মান করা আমার ধর্ম শেখায়, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। চৈতন্য মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসী? ও তো আমাদের ঘরের সম্পদ, কিন্তু হতভাগা বাঙালি তাকে কতটুকু মনে রাখতে পারলো? দোল পূর্ণিমার দিন নবদ্বীপে কেউ গেছেন মা? দেখবেন হাজার হাজার বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। কিন্তু ওই দোল পূর্ণিমা তিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। বললাম আজকাল গ্রামে গঞ্জে আবার ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ খাবো না কবে খাবো রে, খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? আজকেই তো আনন্দের দিন। আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে কখনো বলিনি, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে ভরে যায় আমার ঘরটা। আমি অবশ্যই তাকে সম্মান জানাবো, কিন্তু নিজের ধর্মকে বজায় রেখে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা তো আমার উদারতা ভদ্রতা, কিন্তু নিজের বাবাকে আমি চিনতেই পারি না। এই আবার কোন শিক্ষা গো বাবা? তাই আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে হিংসার আগুনে, কামনা বাসনার আগুনে, লোভ লালসার আগুনে। আমরা কিন্তু চুপচাপ বসে আছি। কেন? কেননা ওদের হচ্ছে হোক, আমাদের তো কিছু হয়নি, কিছু না বলাই ভালো আজকের দিনে। কিন্তু সেই ঘটনা যদি কোনোদিনও আমার ঘরে হয় বাবা, তার জন্য নিজেকে প্রতিবাদ করতে হবে বাবা। আমি কোনো ধর্মকে ছোট করব না, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলবো না, কেননা আমি নিজের শাস্ত্র পড়েছি। জাতিকুল নিরার্থক বোঝাইবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে। যবনের ঘরে জন্মগ্রহণ করেছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি নাম আচার্য। তার চরণ আমরা মাথায় রাখি, তাকে আমরা সশ্রদ্ধ সম্মান জানিয়ে পূজার আসনে তাকে আমরা বসাই। কিন্তু আমরাই তো গাই, এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কোথায় গেল আজকে আমাদের সেই ভাতৃত্ববোধ? কোথায় গেল আমাদের আজকে সেই চিন্তা ভাবনা? জাগো সাধু সাবধান, এখন থেকে জেগে ওঠো, প্রতিবাদের হাত তোলো, যেন তোমার ধর্মকে, তোমার সন্তানকে কেন কেউ ছোট চোখে না দেখে, কেন কুমতলব না করে। আজকে যে কাজ হয়েছে অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক, গা শিউরে ওঠে। কিন্তু ভগবানের কাছে জানাবো,
চোখের জলে না ডাকলে, শত বেদনা না পেলে ভগবান তো আসেন না। তাই এই যে নিদারুণ দশা চলছে, এত মারামারি, এত কাটাকাটি, এত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এত অহংকার, ভগবান আসবে, ভগবান আবার আসবেন এই জগৎকে রক্ষা করতে, উদ্ধার করতে। আর তার প্রমাণ তো শ্রীমদ্ ভাগবতী দিয়ে গেছে। ভগবান যে আবার আসবেন এই কলিকালে অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য, দুষ্টের হাত থেকে সাধুকে বাঁচানোর জন্য, তার প্রমাণ তো শ্রীমদ্ ভাগবতী দিয়ে গেছে। রাম জন্মের আগেই যেমন রামায়ণ তৈরি হয়ে গেছিল, তেমন শ্রীমদ্ ভাগবতে লেখা রয়েছে এই কলিকালে যখন জীব জরায় জরাজীর্ণ হবে, পাপে পরিপূর্ণ হবে, কল্কি অবতার রূপে পূর্ণ ব্রহ্ম ভগবান নেমে আসবেন। গ্রামটির উল্লেখ হয়ে গেছে শ্রীমদ্ ভাগবতে। সম্বল গ্রামে, সম্বল গ্রামে বিষ্ণু যশা নামে একজন ব্যক্তির ঘরে তিনি হবেন পিতা। ব্রাহ্মণ পরিবারে মাতা সুমতির গর্ভে জন্মগ্রহণ করবেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। এই জগৎকে উদ্ধার করার জন্য কল্কি অবতারে তিনি আবার আসবেন এই জগতের বুকে। এটিও উল্লেখিত রয়েছে যে 7 জন চিরঞ্জীবী তাকে সহায়তা করবেন। এই জগতে 7 জন চিরঞ্জীবী যার মৃত্যু হয়নি এখনো পর্যন্ত, আর হবারও নয়। তাদের মধ্যে রয়েছেন বিভীষণ, হনুমানজি, আবার অশ্বত্থামা, তারও মৃত্যু নেই। আমরা বাঁচার আশায় ভগবানের কাছে কাঁদি, কিন্তু অশ্বত্থামা দক্ষিণ ভারতের কোন কোন মন্দিরে গেলে এখনো দেখতে পাবেন মৃত্যুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন তার জরাজীর্ণ শরীর নিয়ে। সেই অশ্বত্থামা সেই কল্কি ভগবানের অবতার বিশ্লেষণ করে লিখবেন, এটিও বর্ণিত রয়েছে। তাই তো ভগবান বললেন, ওগো আমার জগৎ লক্ষ্মী, মহালক্ষ্মী স্বরূপিণী, আমিও যাব এই জগতের সংসারে, তোমাকেও যেতে হবে আমার সঙ্গে লীলায়। তখন পূর্ণ ব্রহ্মের কথা শুনে জগৎ জননী বলছেন যে, শোনো প্রভু, আমি যদি জগতের বুকে যাই তাহলে তুমি আগে কথা দাও, জগতের বুকে গিয়ে আমি আগে যেন তোমার বদন দর্শন করতে পারি। হরি হরি বল। আগে যদি আমি তোমার বদন দর্শন করতে পারি তবেই আমি যাব। তোমার বদন না দর্শন করে জগৎ সংসারের কোনো বস্তু আমি দর্শন করব না। তুমি আমায় কথা দাও ভগবান, আগে তুমি আমায় দর্শন দেবে, তারপর আমি জগতে দেখব। বেশ, আমি তোমায় কথা দিলাম, তুমি জগতে দেখে যাও। তাই আবির্ভূত হলেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং রাধা রানী, কৃষ্ণের লাদিনী শক্তি, বৃষভানু রাজার ঘরে, মাতা কীর্তিদার ভবনে।